नमस्कार बंधुरा श्रेष्ठा कुक चैनले नतून एक भिडियोर साथे आपनादेर सकलके स्वागत। तो आजकेर रेसिपिर नाम आमी दिएछि बाँधाकपि और डिमेर कोफ्ता। तो चलुन भिडियोटा स्टार्ट करे दिई और अपेक्षा ना करिए। बाँधाकपि और डिमेर कोफ्तार जोन्नो आमी निये नियेछि बाँधाकपि एकदम सरू सरू करे कुचिए नियेछि देखते पाच्छेन, और नियेछि कुचिए राखा काँचा लंका, और नियेछि ग्रेट करे राखा आदा और रसुन, नियेछि एकटा पेঁয়াজের पेस्ट, और नियेछि टमेटोर पेस्ट, और नियेछि दुटो डिम। आमार बाँधाकपिर परिमाणटा कम ताई दुटो डिम नियेछि, आपनारा बेशी निले बेशी नेबेन। तो कड़ाई चापिए दिएछि, जल दिए दिएछि, एबार बाँधाकपिटा सिद्ध करे नेब। बाँधाकपिटा सिद्ध करे नेওয়ার জন্য আমি দিয়েছি অল্প পরিমাণে লবণ, যাতে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায়। 15 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম। তো দেখতে পাচ্ছ আমার সিদ্ধ হয়ে গেছে বাঁধাকপিটা। তো চলুন কড়াই থেকে নামিয়ে এবার জলটা ঝরিয়ে নিই। জলটা কিন্তু আমি একদম চিপকে চিপকে বার করে নিয়েছি। জল থাকলে কিন্তু রেসিপিটা একদমই ভালো হবে না। জলটা যতটা পারবেন ঢেলে দেবেন। দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিলাম 1 চামচ লবণ, আর দিলাম 1 চামচ চিনি, আর ডিমটা ফাটিয়ে দিয়ে দেব। লবণটা কিন্তু পরিমাণ মতো দেবেন। আমরা কিন্তু সিদ্ধ করার সময় বাঁধাকপি সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, তাই অল্প পরিমাণে লবণটা দেবেন। এবার ডিমটার সাথে বাঁধাকপিটা ভালো করে মিশিয়ে নেব। বাঁধাকপি আর এই ডিমের মিশ্রণটি ভাপানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা ছোট টিফিন কৌটো। তাতে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে মাখিয়ে নিলাম, যাতে মিশ্রণটি ভাপানোর সময় ধরে না যায়, যাতে তাড়াতাড়ি বেরিয়ে যায়। মিশ্রণটি রেডি করে একদম টিফিন কৌটোতে ঢেলে নিলাম, দেখতে পাচ্ছ। এবার টিফিন কৌটোর মুখটা আটকে দিয়েছি। আর তোমরা কিন্তু একদম ভুলেও এই কাজটা করবে না। টিফিন কৌটোর মুখটা কিন্তু আটকাবে না, তাহলে পরে কিন্তু প্রবলেম হবে। তোমরা বুঝতে পারবে না যে মিশ্রণটি ভাপানো হয়েছে কিনা। কড়াইয়ে জল ঢেলে দিয়েছি, একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। স্ট্যান্ডের ওপর আমি টিফিন কৌটোটা বসিয়ে দিয়েছি। এবার আমি 20 মিনিটের মতো চাপা দিয়ে রাখবো। আমি একবার খুলে দেখেছিলাম, কিন্তু টিফিন কৌটোর ঢাকনাটা আটা বলে বুঝতে পারছিলাম না, তাই আমি টিফিন কৌটোর ঢাকনাটা খুলে দিয়েছিলাম। এবার দেখতে পাচ্ছ একদম মিশ্রণটি রেডি হয়ে গেছে, আমার ভাপানো হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে ছুরি দিয়ে চার ধারটা কেটে নিয়ে বের করে নেব। এই সময়টা তোমরা একদমই আস্তে আস্তে কিন্তু কাজটা করতে হবে। একদমই তাড়াহুড়ো করলে কিন্তু ভেঙে যেতে পারে। দেখতে পাচ্ছ মিশ্রণটি আমি বের করে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে করে কেটে নেব। তোমরা যে কোনো শেপ দিতে পারো, আমি এখানে 4 চৌকো শেপ দিয়েছি। পিসগুলো বেশ মোটা মোটা হয়েছে, দেখতে পাচ্ছ। চলো তোমাদেরকে দেখাই। দেখতে পাচ্ছ পিসগুলো কত সুন্দর হয়েছে। তো চলো কড়াইয়ে এবার আমি তেল দিয়ে নেব, এইগুলো ভেজে নেব। তেলে আমি একটা একটা করে দিয়ে পিসগুলো ভেজে নেব। পিসগুলোর একদিকটা দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার অপর পিঠটা ভেজে নেব ভালো করে। এইভাবেই কিন্তু হালকা লাল লাল করে ভেজে নেবে তোমরা। সুন্দর করে লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে পিসগুলো। এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব। ভাজা তেলেই দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, আর দেব আদা রসুন, কুচিয়ে রাখা আদা রসুন দিয়ে বেশ ভালো করে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। দিয়ে দিলাম পেস্ট করে রাখা পেঁয়াজ, বেশ ভালো করে সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজ আদা রসুন ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব টমেটোর পেস্টটা। বেশ ভালো করে ভেজে নেব আমি। এরপর আমি দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, আর দিলাম জিরে গুঁড়ো,
দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, আর দিলাম অল্প পরিমাণে একদম লবণ, দিলাম চিনি 1 চামচ চিনি, ছোট চামচের 1 চামচ চিনি দিয়ে বেশ ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় যাতে ধরে না যায় তার জন্য দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে জল। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার বাঁধাকপি ও ডিমের কোপ্তাটা দিয়ে দেব মশলাতে। দশ মিনিটের মতো আমি ঢাকনা এঁটে রেখে দিয়েছিলাম। ঢাকনা খুলে দেখো পুরো একদম রেডি হয়ে গেছে আমার বাঁধাকপি আর ডিমের কোপ্তা। তো চলো এবার আমি সার্ভ করে নেব। দেখতে পাচ্ছি আমি সার্ভ করে নিয়েছি বাঁধাকপি ও ডিমের কোপ্তা। জাস্ট খেতে কিন্তু দুর্দান্ত সুন্দর হয়েছিল। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করতে পারো, মাছ মাংসকে একদম হারিয়ে দেবে এই বাঁধাকপি আর ডিমের কোপ্তা। তো চলো ভিডিওটা শেষ করছি এখানেই। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।